আদালতে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। 7 মুসলিম দেশের নাগরিকের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ বহাল। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। It's a very, very serious situation. So we look forward, as I just said, to seeing them in court. প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরলেও সমাজে বিভাজন তৈরি হয়েছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। অনেক বাঙালিদের নাকি আটকাই দিচ্ছে, অনেক মুসলিম দেশ আসতে পারতেছে না। এজন্য কোর্ট যেহেতু রায়টা দিচ্ছে না, অনেক খুশি। আমরা বিশ্বাস করি এটা শান্তির দেশ। আমরা যে ধর্মেরই থাকি না কেন, আমরা সবাই এখানে শান্তিতে থাকতে চাই। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ঘটনাগুলো সামনে চলে এসছে, এটা কিন্তু অনেকদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হিসেবে থেকে যাবে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আদালতের রায়ে আবারও হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে তার নির্বাহী আদেশের উপর আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সান ফ্রান্সিসকোর আপিল আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নবম সার্কিট আপিল আদালতের 3 বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল সর্বসম্মতভাবে এ রায় দেন। এই আদেশের ফলে ওই 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আপাতত বাধা থাকল না। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে রায় দেন সান ফ্রান্সিসকোর 9th সার্কিট আপিল আদালত। আদালতের 3 জন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ও বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করেন। নিষেধাজ্ঞার আওতাধীন ওই 7 দেশের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা থাকার উপযুক্ত প্রমাণ ট্রাম্প প্রশাসন উপস্থাপন করতে পারেনি বলে জানান আদালত। এতে যুক্তরাষ্ট্রের সংবিধানের জয় হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। তবে বিশ্লেষকরা বলছেন এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা। এই জয় আমাদের সবার। এতে প্রমাণ হয়েছে যুক্তরাষ্ট্র সুবিচার ও সম অধিকারে বিশ্বাস করে। এদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও না। আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ায় আদালতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে টুইট করেন তিনি। ওভাল অফিসে গণমাধ্যমকে দেয়া এক অডিও সাক্ষাৎকারে ট্রাম্প সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান। চূড়ান্ত রায় তার পক্ষে যাবে বলেই তিনি আশা করেন। ট্রাম্প আগেও মার্কিন আইনি ব্যবস্থার কড়া সমালোচনা করেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মকর্তা ও শেরিফদের সঙ্গে এক সভায় আদালতকে রাজনৈতিক প্রভাবিত বলে উল্লেখ করেন তিনি। 2 সপ্তাহ আগে ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া ও সুদান এই 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। পরে সিয়াটেলের আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত করে রুল জারি করেন। পরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সান ফ্রান্সিসকোর আদালতে আপিল করা হয়। আপিলে ভ্রমণ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ বহাল থাকায় ওই 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণে আপাতত কোনো বাধা থাকল না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর আপিল আদালতের স্থগিতাদেশে প্রবাসীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। এর রায়ের ফলে আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়বে বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্র থেকে আরো জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। 7টি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেলের যে মামলা এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের যে স্থগিত আদেশ দেওয়া হয়েছিল সেটি বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট এবং আজকে সেই রুলিং দিয়েছেন নবম সার্কিট কোর্ট এবং এর ফলে অভিবাসী সমাজে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে এবং আমি জ্যাকসন হাইটে কথা বলেছি আমাদের বিশেষ করে প্রবাসী বাঙালিদের সঙ্গে, তারাও অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছেন। আমি একটা মুসলিম হিসাবে আমি ডিসক্রিমিনেটেড হব না। স্পেশালি এটা আসলে আনকনস্টিটিউশনাল, কারণ মানুষের কোনো রাইট নেই একটা আপনি গোটা একটা রিলিজিয়নকে বেসিক্যালি একটা স্টপ করছেন। আমরা বিশ্বাস করি এটা শান্তির দেশ। আমরা যে ধর্মেরই থাকি না কেন, আমরা সবাই এখানে শান্তিতে থাকতে চাই এবং আশা করি এই রায়ের পক্ষে আমি খুব খুশি এবং এটা শান্তি ডেকে আনবে। অনেক বাঙালিদের নাকি আটকাই দিচ্ছে, অনেক মুসলিম দেশ আসতে পারতেছে না। এজন্য কোর্ট যেহেতু রায়টা দিচ্ছে না, অনেক খুশি। তবে তাদের মধ্যে এই শঙ্কাও রয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টেও নেওয়া হতে পারে। তবে অনেকের মনেই
এই আশ্বস্তির কারণ হচ্ছে এইটি যে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রক্রিয়ায় যে সময় প্রয়োজন পড়বে সেই সময়ের মধ্যে হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের যে 120 দিনের নিষেধাজ্ঞা সেই 120 দিন সময় পেরিয়ে যাবে। এমনটি আশা নিয়েই আসলে অভিবাসীদের মধ্যে যথেষ্ট স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করছেন যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টেও নেওয়া হয় তবুও সুপ্রিম কোর্ট এই রায়ের পক্ষেই মত দেবেন। এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও আজ এক বিবৃতিতে বলেছেন যে নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে নিরাপত্তম শহর এবং দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অভিবাসীদের পাশে থাকবে নিউ ইয়র্ক। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসী বাঙালিদের মধ্যে স্বস্তি ফিরলেও বর্তমান মার্কিন সরকারের মুসলিম অভিবাসী বিরোধী উদ্যোগের ফলে সে দেশের সমাজে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে আদালতের রায়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে যাওয়ার ঘটনাকে দেশটির গণতন্ত্রের অন্যতম নিদর্শন বলেও মনে করেন তারা। দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে দেশ জুড়ে বিক্ষোভ ও বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ও সমালোচিত 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ। তবে আদালতের রায়ে সেই উদ্যোগ সাময়িকভাবে আটকে যাওয়ায় সব শ্রেণীর মানুষের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ ঘটনাকে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করতে পারার নিদর্শন বলেও মন্তব্য করেন তারা। আমেরিকান প্রেসিডেন্টের যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধারী প্রেসিডেন্ট, ওনার অর্ডারকে ওরা রিভার্স করে দিল এবং ওই চেক অ্যান্ড ব্যালেন্স যে ক্ষমতা যে মানুষ কুক্ষিগত করতে পারবে না এবং ডেমোক্রেসির যে বিউটি, ডেমোক্রেসির কিন্তু এটা একটা বড় জিনিস যে ক্ষমতাকে আপনি একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটার কিন্তু একটা উদাহরণ সেট করে দিল। আপাত দৃষ্টিতে আদালতের রায়ে জনমনে স্বস্তি ফিরলেও ট্রাম্পের অভিবাসী বিরোধী নির্বাহী আদেশের ফলে মার্কিন সমাজে যে অস্থিরতা তৈরি হয়েছে দীর্ঘদিন তার রেশ থাকবে বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ঘটনাগুলো সামনে চলে এসছে এটা কিন্তু অনেকদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হিসেবে থেকে যাবে এবং আজকের সিদ্ধান্ত যেটা কোর্টের সিদ্ধান্ত সেটা আইনি সিদ্ধান্ত, কিন্তু একটা বড় সমাজ তো আছে এবং আমরা সেটা ইতিমধ্যে জেনেছি যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে মুসলমানরা যারা আছেন তারা কিন্তু চাপের মুখে আছেন। ট্রাম্প প্রশাসনের উদারনীতি বিরোধী বিভিন্ন পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রকে একসময় এর ক্ষতিপূরণ দিতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প, যুক্তরাষ্ট্রের এক চীন নীতির মেনে চলার প্রতিশ্রুতি। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের জন্য মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ ইয়াঙ্গুনে পৌঁছানোর পর তা স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে ত্রাণ বোঝাই জাহাজটি মালয়েশিয়া বন্দর থেকে রওনা হয়ে বৃহস্পতিবার ইয়াঙ্গুনের থিলাওয়া বন্দরের কাছে পৌঁছায়। জাহাজটিতে খাবার, ওষুধসহ প্রায় 2300 টন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী রয়েছে বলে জানায় গণমাধ্যম। এর মধ্যে 100 টন ত্রাণ মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের এবং বাকি 2200 টন ত্রাণ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের রোহিঙ্গা শিবিরে পাঠানোর কথা রয়েছে। ভারত গোপন পরমাণু নগরী গড়ে তুলছে বলে পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এ অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। ভারত পরমাণু বিষয়ে আন্তর্জাতিক আইন যথাযথভাবে মেনে চলে বলেও জানান তিনি। ভারতের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও বৃহস্পতিবার উদ্বেগ জানায় ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া সংবাদ সম্মেলনে বলেন, ভারতের এই কথিত যুদ্ধকামী পদক্ষেপ আঞ্চলিক কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ বিস্তারে ভারত তহবিল যোগান দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এক চীন নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এই প্রতিশ্রুতি দেন বলে জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের বক্তব্যকে সাধুবাদ জানান প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে
চীনের অখণ্ডতার প্রতি মার্কিন সমর্থন ওয়াশিংটন বেইজিং সম্পর্কের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি প্রশংসা করে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও তা স্থিতিশীল রাখতে আগ্রহী বেইজিং। দুই দেশের আস্থার সম্পর্ক নিজেদের জনগণের পাশাপাশি বিশ্ব ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বৃহস্পতিবার রাতে সস্ত্রীক ওয়াশিংটনে পৌঁছান তিনি। শুক্রবার এ দুই নেতার বৈঠকের কথা রয়েছে। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অ্যাবের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এর আগে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র গিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন জাপানি প্রধানমন্ত্রী অ্যাবে। সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ান বিমান হামলায় তুরস্কের ৩ সেনা সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুর্ঘটনাবশত হামলা হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি। এ বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে পুতিন টেলিফোনে কথা বলেছে বলে জানায় ক্রেমলিন। ওই ঘটনায় আহত হয়েছে আরও 11 জন। এদিকে সিরীয় সরকার এবং কুর্দিদের মধ্যে শান্তি আলোচনায় রাশিয়া মধ্যস্থতা করছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, তুষার ঝড়ের কবলে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। তাপমাত্রা হিমাঙ্কের 7 ডিগ্রি নিচে নেমে আসায় বিপাকে কর্মজীবী বাঙালিরা। ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি সেনাদের সঙ্গে হাউথি বিদ্রোহীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। প্রদেশটির বন্দর নগরী মোখায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বিদ্রোহী ও সেনাদের মধ্যে সংঘর্ষ চলাকালে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের 8 সেনা সহ দুপক্ষের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়। হাউথি বিদ্রোহীদের কাছ থেকে মোখা শহর পুনর্দখলে চলতি বছরের 7 জানুয়ারি অভিযান শুরু করে হাদি সমর্থক বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের একটি ইসরায়েলি বিপণিবিতানে ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। মঙ্গলবার পেতাহ টিকভা এলাকায় এই ঘটনা ঘটে। এরই মধ্যে ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে পুলিশ জানায়, আহতরা পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলকে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসরায়েলকে অবশ্যই দখলদারি মনোভাব থেকে সরে আসতে হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে ইরানে পালন করা হচ্ছে ইসলামী বিপ্লবের 38তম দিবস। 11 ফেব্রুয়ারি দিবসটির একদিন আগেই শুক্রবার রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আয়োজিত র্যালিতে অংশ নেয় লাখ লাখ মানুষ। এতে যোগ দেন প্রেসিডেন্ট হাসান রুহানি ও দেশটির শীর্ষ স্থানীয় কর্মকর্তারাও। দেশটিতে 1979 সালে অনুষ্ঠিত বিপ্লবের বিজয় র্যালিতে নেতৃত্ব দেন দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা ইমাম খোমেনি। সেই বিপ্লবে ক্ষমতাচ্যুত হন মার্কিন মদতপুষ্ট তৎকালীন নেতা শাহ রেজা পাহলভি। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সৈকত আটকে পড়া শতাধিক তিমিকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শত শত স্বেচ্ছাসেবী ও প্রাণী সংরক্ষণ বিভাগ। বৃহস্পতিবার রাতে সেখানে অন্তত 400 তিমি আটকে পড়ার খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে দেশটির প্রাণী সংরক্ষণ বিভাগ। এরই মধ্যে অন্তত 300 তিমি মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি তিমিগুলোর মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলেও জানান তারা। জীবিত তিমিগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি সেগুলোকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কাজ চলছে।
শীতের শেষ দিকে আবারও তুষার ঝড়ের কবলে পড়েছে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। তুষার ঝড়ের 12 ঘন্টা আগে বুধবার নিউ ইয়র্কে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও বৃহস্পতিবার তা হিমাঙ্কের 7 ডিগ্রি নিচে নেমে আসে। সেই সঙ্গে ঘন্টায় 40 মাইল বেগে বইছে দমকা হাওয়া। এতে স্থানীয়দের মতো বিপাকে পড়েছেন কর্মজীবী প্রবাসী বাঙালিরাও। নিউ ইয়র্কের ম্যানহাটনে তুষার পরিষ্কার করতে গিয়ে একটি ভবনের প্রহারকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ছবি নিয়ে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যাপক তুষারপাত শুরু হয়। ভোর না হতেই কয়েক ইঞ্চি বরফে ঢাকা পড়ে রাস্তাঘাট সহ চারপাশ। ভোরের দিকে শুরু হওয়া তুষার ঝড়ের সঙ্গে দিনভর ঠান্ডা বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়ে জনজীবন। তাপমাত্রা দ্রুত কমতে থাকা ও বাইরে জমাট বরফে চলাচল অনিরাপদ হয়ে ওঠে। ব্যস্ত নিউ ইয়র্কের রাস্তাঘাটে মানুষের আনাগোনা কমে গেছে। জরুরি প্রয়োজনেও বাইরে বেরিয়ে বিপাকে পড়েছেন অনেকে। আজকে আসলাম এখানে একমাত্র ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য, আমার চেক জমা দেওয়ার জন্য। কিন্তু আজকে সর্বাধিক মাত্রার স্নো হওয়ার কারণে আজকে কেউই ব্যাংকের কোনো কর্মকর্তা এখানে আসে নাই। মানুষজন কাজে কর্মে বেরোতে পারতেছে না। এই যে রাস্তাঘাটে বাঙালি ভাইরা কাজ করতেছে, সোনাগুলা ঠেলাইতেছে, এই যে ঠান্ডার মধ্যে কাপড় ডাবল ডাবল জ্যাকেট লাগাইছে, প্যান্ট লাগাইছে, তারপরে কষ্ট করতেছে। এই কষ্ট আমার দেশে করো, আমার দেশ সোনা হবে, আমরা বিদেশে কাজ করতে হবে না। টানা তুষারপাত ও হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও থেমে নেই জীবনযুদ্ধ। পরিবারের একটু সচ্ছলতা আশায় বৈরী আবহাওয়ায় কাজ করে যাচ্ছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এ প্রবাসী। এবছর প্রথম স্নো পড়তেছে, বাংলাদেশ আমরা নতুন আছি, অনেক কষ্ট হইতেছে, এইভাবে তো করতে হইব। আবহাওয়া দপ্তরের তথ্য মতে বৃহস্পতিবার নিউ ইয়র্কে গড়ে 14 ইঞ্চি তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বড় দোকানপাট ও বিপণী বিতানগুলো বন্ধ দেখা গেছে। এছাড়া প্রতিকূল পরিস্থিতির কারণে প্রায় 4000 ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক ছাড়াও তুষারপাতের কারণে পেনসিলভেনিয়া, নিউ জার্সি, কানেকটিকাট ও রোড আইল্যান্ডের বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তাঘাট বরফে ঢাকা পড়ায় বন্ধ রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। আদালতে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। 7 মুসলিম দেশের নাগরিকের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ বহাল। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক চীন নীতি মেনে চলার প্রতিশ্রুতি। এবং তুষার ঝড়ের কবলে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। তাপমাত্রা হিমাঙ্কে 7 ডিগ্রি নিচে নেমে আসায় বিপাকে কর্মজীবী প্রবাসী বাঙালিরা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, অমর 21 গ্রন্থমেলার আজ 10ম দিন। লেখক, প্রকাশক ও পাঠকের এই প্রাণের মেলায় আজকের আয়োজনে খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।